আমরা প্রবেশ করতেছি। দেখুন দর্শক, শুভ অশুভ সব প্রবেশ করতেছে এই মুহূর্তে। দাদু বলেন, বিস্তৃত বলতে থাকেন আস্তে আস্তে, এদিকে মানুষের আনাগোনা কেমন দাদু? দর্শক দেখেন, আমরা চলে এসেছি একদম নির্জন জায়গায়। এদিকে জনসাধারণ প্রবেশ সাধারণত নিষেধ করা থাকে, কিন্তু আমরা তুলে ধরার জন্য, শুধু আপনাদের কাছে জানানোর জন্য এখানে চলে আসলাম। আচ্ছা আচ্ছা দাদা, এটা 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 বিখ্যাত একটা, এটা তো আমাদের দেশে বিখ্যাত ঠিক না? এরকম বিখ্যাত আরো একটা তো প্রাচীর আছে, এটা কোন দেশে? ওইটার সাথে কি তুলনা করা যায়? মোটামুটি দেয়। আরেকটা আছে আমাদের চীনের মহাপ্রাচীর, সেই মহাপ্রাচীরের সঙ্গে তুলনা করা যাবে। আচ্ছা দাদা, একটু বলেন তো, আমরা এখন সমুদ্র পৃষ্ঠ থেকে কত ফুট উপরে আছি দাদু বলেন? প্রায় 200 থেকে 250 ফুট উপরে আছি নাকি? মহাপ্রাচীরটা সে অনেক উঁচু, অনেক উঁচু। এখানে আচ্ছা, প্রাচীরটার মূল কারণটা একটু যদি বলতেন দাদা। দাদা আমাদের ইতিহাস বেত্তা, দাদা একটু বলতে, এই এই এত প্রাচীরের মূল কারণটা কি ছিল বলেন, আবার একটা হাঁটবেন বলেন। ইতিহাস সম্পর্কে আমার বলবো আমার কলিগ মিস্টার শুভ ভাই। শুভ ভাই, প্রাচীরের মূল কারণগুলো কি একটু যদি বলতেন সংক্ষেপে। প্রাচীরের মূল কারণ হচ্ছে ভিতরে বসতি ছিল সবার, আর এটা রক্ষা করার জন্য সুন্দর চারদিকে এখানে দাঁড়ায় থাকতো, দাঁড়ায় পাহারা দিত তাদের রানী, রাজা রানী যাতে কোনো ক্ষতি টতি না হয় সেই জন্য প্রাচীর তৈরি করতো। আচ্ছা, কোন রাজার বসবাস ছিল এই জায়গায়? মূলত কয়জনের নাম জানেন? হ্যাঁ, চাঁদ সওদাগর। আর কে আছে? লক্ষিন্দরের নাম তো সবাই জানে। লক্ষিন্দর বেহুলার মাছের ঘর ছিল এখানে, যেখানে সাপে কামড় দিছিল। ওই তো কামড় দিছিল। আচ্ছা, একটু যদি বলতেন এই সম্পর্কে, প্রাচীরটার দৈর্ঘ্য কত? প্রায় 50 কিলোমিটার, 60 কিলোমিটার, কত? সঠিক আমার না, দৈর্ঘ্য এই প্রাচীরের দৈর্ঘ্য সঠিক আমার জানা নাই, তবে দেখা যাচ্ছে মিটার 3 মতো হবে। আর আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে কত ফুট উপরে আছি? মাপতে গেলে তো আমাদের আর বলেন একটা, আমরা প্রায় 200-250 ফুট উপরে আছি। 11 ফিট উপরে আছি। আছেন। হ্যাঁ, কি সুন্দর ফুল দেখেন, দেখেন দর্শকদের দেখেন ফুলগুলা। দেখুন অসাধারণ চমৎকার ফুল। এই জাতের ফুল, এই জাতের প্রজাতি ফুল সাধারণত দেখা যায় না। আশেপাশে মানুষজনের খুবই আনাগোনা একেবারেই কম নাকি? আসেন দাদু।